এই যুবক, তোমাকে সলাৎ ভালো লাগে না, কিন্তু তোমাকে ফ্রি ফায়ার ভালো লাগে। তোমাকে সলাৎ ভালো লাগে না, কিন্তু তোমাকে পাড়ায় পাড়ায় ঘুরতে ভালো লাগে। তোমাকে সলাৎ ভালো লাগে না, কিন্তু তোমাকে ঘন্টার পর ঘন্টা গেম খেলতে তোমাকে ভালো লাগে, তাই না? আমি তোমার কাছে কোনো কমেন্টস চাই না, তোমার কাছে কোনো শেয়ার চাই না, তোমার কাছে কোনো লাইক চাই না। আমার ইন্টেনশন, আমি তোমাকে বলতে চাই, আমার একটাই উদ্দেশ্য, একটাই নিয়ত, সেটা হচ্ছে তুমি আজকে ফজরের সলাত আদায় করো। তুমি ফজরের সলাত আদায় করোনি, তারপরেও তুমি ঘুমিয়ে আছো। তোমার রব তোমাকে ডেকেছিল, তুমি তার ডাকে সাড়া দাওনি। মুয়াজ্জিন বারবার ডেকেছিল, মুয়াজ্জিন বলেছিল as-salatu khayrun minan nawm, ঘুমের চাইতে নামাজ উত্তম। তারপরেও তুমি উত্তম কাজটা করলে না, তুমি ঘুমিয়ে পারলা। তুমি জাগবা কেমন করে? কারণ তুমি তো সারা রাত মোবাইল টিপেছো, 3টার সময় সেই ঘুমিয়ে পড়েছো। তুমি জাগবি কেমন করে? তুমি তোমার ফ্রি ফায়ার নিয়ে তুমি ব্যস্ত থাকো, তুমি চিপায় চাপায় গিয়ে গাঞ্জা খেয়ে ব্যস্ত থাকো, তুমি হেরোইন খেয়ে ব্যস্ত থাকো, ইয়াবা খেয়ে ব্যস্ত থাকো। তোমার আবার সলাৎ করার সময় হয়? এই ভাই, এগুলো বাদ দেন ভাই, বাদ। আপনার হাতে ধরে পায়ে পড়ে ভাই, এগুলো বাদ দেন। আপনি সলাৎ আদায় করেন ভাই, আপনি রবের দিকে আসেন। ওয়াসজুদ ওয়াকতারিব, কেউ যদি আমার কাছে আসতে চায় সেজন্য সেজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। আপনি যদি আপনার রবের কাছে আসতে চান, আপনার মনের জ্বালা, আপনার হৃদয়ে কোন কথা আছে, দুঃখগুলো যদি আপনি আপনার রবকে শেয়ার করতে চান, অবশ্যই আপনি সেজদায় পড়ে যান, তাহলে আপনি আপনার রবের কাছাকাছি চলে যাবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাত নিয়ে আসছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য। কিয়ামতের দিন এমন হয়ে যাবে, আল্লাহ তাআলা তার পায়ের উঁচা উঠাবেন, তার নলা দেখাবেন পায়ের। আল্লাহ বলবেন যে আমাকে একটা সেজদা দিয়ে দেখাও। যারা দুনিয়াতে সেজদা দিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তারা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে। কিন্তু যারা দুনিয়াতে সালাত আদায় করে নাই, তাদের পিঠটাকে আল্লাহ তাআলা লোহার মতো শক্ত করে দিবে। আল্লাহু আকবার। আপনি সালাত আদায় করছেন না, ঘুমিয়ে আছেন। যুবক, তুমি একবার ভাবো, চিন্তা করো, তুমি তোমার রব এই যৌবনকাল তুমি কোন খাতে ব্যয় করতেছো? একটু চিন্তা করো, একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো, তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করতেছো? পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ব্যয় করতেছো, চিপায় চাপায় গিয়ে ইয়াবা খেয়ে, চিপায় চাপায় গিয়ে তুমি ব্যয় করতেছো। কার সাথে ফোনে কথা বলে ব্যয় করতেছো তোমার যৌবনকাল? সারা রাত কথা বলে, চ্যাটিং করলে, ফোন স্ক্রল করলে, কি পেলে তুমি? দিন শেষে শয়তানের লেজ ধরে তুমি বসবাস করছো এই দুনিয়ার মধ্যে। অথচ তুমি মুসলমানের সন্তান, মুসলিম ঘরের সন্তান। আজকে জুমার দিন, যান তাড়াতাড়ি মসজিদে চলে যান, ফজরটা নাই করেন, তারপরেও আপনার রব আপনাকে ডাকবে, আপনাকে বেঁচে থাকার সুযোগ দেবে, শ্বাস নিঃশ্বাস নেওয়ার আপনাকে সুযোগ দেবে। যান আপনি সালাত আদায় করেন, জুমার দিন তাড়াতাড়ি যান, আসর পড়েন, মাগরিব পড়েন, ইশা পড়েন, ফজর পড়েন, তারপরে কোরআন তেলাওয়াত করে পরের দিনটা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর রহমতে বাঁচার জন্য ফজরটা আদায় করেন। ফজরটা আদায় করেন, দিনটা, জীবনটা যেন দিনের মধ্যে চলে যায়, দিনের মধ্যে অটল থেকে যেন আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন।